আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঘরে কুশন বানানোর একটা ভিন্ন আইডিয়া নিয়ে, বলতে পারেন একটা রিইউজ আইডিয়া নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আমার এই আইডিয়াটা ফলো করে কিন্তু আপনারা খুব কম সময়ে ঘরে কুশন বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। কুশন বানানোর জন্য আমি এই পুরাতন বালিশগুলোই ইউজ করব। আমরা কিন্তু অনেক সময় এই বালিশগুলো ফেলে দিই। আমি এই বালিশগুলো ফেলে না দিয়ে এগুলোকে এভাবে কেটে তুলোগুলো বের করে নিব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো তুলো বের করে একটা বাউলে নিয়ে নিয়েছি। এবার আমি এই তুলোগুলোকে এভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে ছিঁড়ার কারণে তুলোগুলো যখন আমি কুশনের ভেতর ঢুকাবো, কুশনটা ফ্লাফি হবে। এগুলো কিন্তু পুরাতন হয়ে একদম একটার সাথে একটা চ্যাপ্টা হয়ে লেগে আছে। কীরকম ছিল আপনারা দেখতেই পেয়েছেন। আমি এবার এখন ছিঁড়ে নিচ্ছি। এই যে আমার ছেঁড়া শেষ। এবার আমি একটি পুরাতন বালিশের কভার নিলাম এবং এটাকে আমি এখন এতটুকু পর্যন্ত কেটে নিব। আপনারা চাইলে নতুন কাপড় ইউজ করতে পারেন, আমি ভাবলাম পুরাতনটা দিয়ে চালিয়ে দিই। এবার এটার ভেতর আমি এই তুলোগুলো ঢুকিয়ে নিচ্ছি। তুলো ভরা শেষ হলে আমি সুই সুতো নিয়ে এটার মুখটা বন্ধ করে দিচ্ছি। আমার ছেলেও এসে এর মধ্যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আমি ফিরে আসলাম সেলাইটা শেষ করার পর। দেখতেই পাচ্ছেন আমার কুশনটা রেডি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন পুরাতন বালিশের কভার ইউজ করার কারণে আমার শুধু একটা দিকে সেলাই করতে হয়েছে। নতুন কাপড় দিয়ে বানালে আমার কিন্তু 4টা দিকে সেলাই করতে হতো। তবে আপনারা চাইলে নতুন কাপড় ইউজ করতে পারেন। এবার এই ভেলভেটের কাপড় দিয়ে আমি আমার কুশনের জন্য একটা কভার বানিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কভার বানিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে আর কভার বানানোটা দেখাতে গেলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যদি চান এরকম কভার বানানো দেখতে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কুশনটা কিন্তু একদম নরম তুলতুলে এবং নতুনের মতো লাগছে। এটা কিন্তু পুরাতন বালিশ দিয়ে তৈরি। আপনাদের যদি আইডিয়াটা ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।